এই নীরব শোনো, ঠিক এসো। জি ম্যাডাম বলুন। এখন 10টা বাজে আর তুমি এখন স্কুলে ঢুকলে? গত 10 দিন ধরে দেখছি আমি তুমি প্রতিদিন স্কুলে লেট করে আসছো। রোজ রোজ লেট করো কেন? কি সমস্যা তোমার? আসলে ম্যাডাম আমি সকাল সকাল কাজ করি, তারপরে স্কুলে আসি, তাই দেরি হয়। তুমি কাজ করো তো আমার কি, কিন্তু স্কুলে তো তুমি সময় মতো আসবে। বড় বড় স্কুলে তো আবার শখের জ্বালায় অ্যাডমিশন নিয়ে নাও, লেট করে শিডিউল ব্রেক করো। তোমাকে দেখে আরো বাচ্চারা কি শিখবে? তোমাকে দেখে অলরেডি 2-3 জন লেট করে আসছে। যাই হোক, একটা কথা কান খুলে শুনে নাও, আজকের পর থেকে এসব কিন্তু আর চলবে না। সরি ম্যাডাম। সরি? কিসের সরি? হ্যাঁ, আজকের পর যদি আর একটা দিনও লেট হয়েছে তোমাকে কিন্তু টিসি দিয়ে স্কুল থেকে বের করে দেবো। যাও এখন। ঠিক আছে ম্যাডাম। স্যার, এই ছেলেটার উপর বিরক্ত হয়ে গেছি। ও যদি আর একটা দিনও লেট করে আসে না, আমি কিন্তু ওকে টিসি দিয়ে বের করে দেবো স্কুল থেকে। ঠিক আছে চলুন। আরে নীরব, তুমি এখানে ময়লা ঢুকাচ্ছ কেন? ম্যাডাম আমি আপনাকে বলেছিলাম না আমি কাজ করি, এটাই আমার কাজ। তাই বলে এই কাজ? ম্যাডাম আমার বাড়ি ইনকাম করার মতো কেউ নেই, আমি এই কাজ করে স্কুলের ফিস জমাই। আচ্ছা, কিন্তু 1 মাস পর যে তোমার পরীক্ষা, তার কি হবে? হ্যাঁ ম্যাডাম, এক্সাম তো আছে, আমার তো কিছু করার নেই, আমাকে বাধ্য হয়ে এসব করতে হয়। এই জন্যই আর কি আমার সময় হয় না। হ্যাঁ, সময় হবে কি করে? নোংরা আবর্জনার মধ্যে পড়ে থাকা সব সময়। তোমাদের মতো বাচ্চাদের আসল জায়গা হচ্ছে এই ডাস্টবিন। তোমরা তো পড়ালেখা করার যোগ্য না। আর একটা কথা শোনো, কাল থেকে তোমার স্কুল আসার কোনো প্রয়োজন নেই। এখন থেকে তুমি রাস্তায় ময়লা টুকিয়ে বেড়াবে। প্লিজ ম্যাডাম এভাবে বলবেন না, আমার 1 বছরের পড়া মিস হয়ে যাবে। পড়ালেখা নষ্ট হলে হোক না, এই সব কিছুর জন্য দায়িত্ব তুমি, আমি না। বুঝতে পেরেছো? নাও ময়লা টুকো এখন থেকে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আরে নীরব এসো। স্যার আপনি জানেন আমি পুরো স্কুলে টপ করেছি। হ্যাঁ আমি জানি, আর এর জন্য পুরো স্কুলের কর্মীরা তোমার উপরে খুশি আর খুব গর্বিত। আজ থেকে তোমার লেখাপড়ার জন্য ভবিষ্যতে যত টাকা পয়সা লাগবে সব আমরা দিব, আর তুমি স্কলারশিপও পাবে। সত্যি স্যার? হ্যাঁ নীরব সত্যি, আই রিয়েলি প্রাউড অফ ইউ। স্যার আমি আজকে ভীষণ খুশি, কারণ আমি আজকে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করেছি। আমার নামের সাথে সাথে স্কুলের নামটা উজ্জ্বল হয়েছে, যেখানে আমি লেখাপড়া করি। একটা কথা বলি স্যার, এই সমস্ত কিছু আমি আমার নিজের পরিশ্রম দিয়ে করেছি। অপু ম্যাম আমাকে অনেক কথা শুনিয়েছে আমি রাস্তায় ময়লা কুড়াই বলে। আরে না না, তুমি অপু ম্যাডামকে ভুল বুঝছো। আজকে তুমি যা কিছু হতে পেরেছো এই সব কিছুর ক্রেডিট কিন্তু অপু ম্যাডামের। ম্যাডামের জন্য মানে? আমি কিছু বুঝলাম না স্যার। হ্যাঁ, সবকিছুই ম্যাডামের জন্যই হয়েছে। আমি তোমাকে বুঝিয়ে বলছি। ম্যাডাম, আপনি সবসময় নীরবকে এত বকাঝকা করেন কেন? ও তো এখনো ছোট মানুষ, ওর তো এখনো এত বোধ বুদ্ধি হয়নি। না স্যার, এমন কোনো কারণ নেই, কিন্তু আমি যদি এখন ওকে বকাঝকা না করি তাহলে কখনো লেখাপড়া সিরিয়াস হবে না, আর নাও আমার কোনো কথা শুনবে। এর জন্যই মাঝে মধ্যে বাচ্চাদেরকে আমাদেরকে এভাবে হ্যান্ডেল করতে হয়, যাতে ওরা আমাদের কথায় কষ্ট পায় আর লেখাপড়ায় ফোকাস করে, আর লাইফে কিছু করার জন্য নিজে নিজেই উৎসাহিত হয়। ভেরি গুড অপু। আমি যখন এই প্রফেশনে প্রথমে এসেছিলাম আমিও না প্রথম বাচ্চাদের সাথে এরকম আচরণই করতাম। আই রিয়েলি প্রাউড অফ ইউ। আর একটা বিষয় আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, আমার স্কুলের টিচারদের অন্য কোনো বিষয়ে অন্য খেয়াল নেই, শুধু তাদের বাচ্চাদের ফিউচারের উপরেই অনেক বেশি খেয়াল। জি স্যার আপনি ঠিক বলেছেন, আমি সবটা বুঝতে পেরেছি। একটা কথা বলি, কেউ যদি তোমাকে সব সময় বকাঝকা করে তুমি ভুল বুঝবে না। বকাঝকা করলে মন খারাপ করবে না, ভেবো না যে সে তোমার খারাপ চাই। ওই বকাঝকার মধ্যেই কিন্তু ভালোটা লুকিয়ে থাকতে পারে, আর সেটা সময় হলেই কিন্তু তুমি বুঝতে পারবে। স্যার এই কথা আমার সারা জীবন মনে থাকবে। গুড, বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার। থ্যাংক ইউ স্যার, আমি আসি তাহলে। গুড মর্নিং ম্যাডাম। কংগ্রাচুলেশনস নীরব, তুমি এবার এই স্কুলে টপ করেছো। এই খুশিতে আমরা স্কুলে সেলিব্রেশন করব। আমার তোমার উপর অনেক বিশ্বাস ছিল যে তুমি এবার স্কুলে টপ করবেই। ম্যাডাম আমাকে ক্ষমা করে দিবেন, আমি আপনাকে ভুল বুঝেছিলাম। আমি জানতাম না যে শুধুমাত্র আপনি আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন। কোনো ব্যাপার না সোনা, আমাদের টিচারদের কাজ তো এটা, বাচ্চাদেরকে মোটিভেট করা আর তাদেরকে ঠিকঠাক রাস্তা দেখানো। আর বাকি কিছু তো বাচ্চাদের উপর ডিপেন্ড করে, ওরা আমাদের কথাবার্তা কিভাবে নেবে। আর তোমার টপ করার ক্রেডিট আমি তোমাকেই দেবো, কারণ তুমি যদি পরিশ্রম না করতে তাহলে তুমি এই পর্যন্ত আসতে পারতে না। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, আমি এখন থেকে আরো পরিশ্রম করব, আরো দূর এগিয়ে যাব। ওয়েল ডান সোনা, আই রিয়েলি প্রাউড অফ ইউ। চলো।